তোমরা সারাদিন মহিলারা বাসায় কি করো? তোমাদের খায় দায় কোনো কাজ আছে? জাস্ট একটা বাচ্চারে রাখো, এটাই তোমাদের কাজ। বাচ্চা হওয়ার আগে বউ একরকম ছিল, বাচ্চা হওয়ার পরে পুরাই চেঞ্জ। হাই মোর কফা গাইস, আজকে দেখুন আপনাদের সাথে অরিজিনাল কিছু শেয়ার করতে যাচ্ছি। কি সমস্যা? আমি তো তোমার কাছ থেকে কখনো এমনটা আশা করি নাই। কি করছি আমি? তুমি এখন গড়ে এমন নোংরা করে রাখো যে সেটা আমি যদি ক্যামেরাতে দেখাই নিজের কাছে খারাপ লাগবে গাইজ। দেখুন আমার ঘরের অবস্থা, এই দেখুন আমার ঘরের অবস্থা। কালকে ওরে আমি বাজার করে দিয়ে গেছিলাম রাত্রে, এই বাজারটা এখানেই পড়ে আছে, সব কিছু জায়গায় পড়ে আছে, অথচ ও ঠিকই আছে। ও সারাদিন বাসায় থাকে অথচ ঘরটাকে নোংরা করে রাখে। এটা তোমার একটা বদ অভ্যাস। তুমি কি ঘরটা পরিষ্কার করে রাখতে পারো না সারাদিন? আমি ডিউটির থেকে আইসা যদি অবস্থা দেখি, আমার মন মানসিকতা কি ঠিক থাকবে? তুমি বলো, তুমি কি সত্যি বলতে করে চাচ্ছো? বলবা কিন্তু, আমি এখানে মিথ্যা বলতেছি না। তুমি কি পারো না যে এখন ঘরটা পরিষ্কার করে রাখতে? এখন তুমি একটা কই? এক্সকিউজ দিবা যে তুমি বাচ্চার কি জন্য বলতে পারেনি। চাচ্ছো আমারে বলো। তুমি এই সব ক্যামেরা করে দেখাইতে হয়? আমার ছোট অবশ্যই। বাচ্চা, একা আমি বাচ্চা সামলাই, তুমি সারাদিন ডিউটিতে থাকো। একটা বাচ্চা সামনে, ঘর দুয়ার সামনে, রান্না বান্না কইরা, ঘর কি আগের মতো করে আমি গুছায় রাখতে পারবো? কেন পারবা না তুমি? সবাই যদি পারে, পাশের বাসার 5টা মহিলা যদি পারে, তুমি পারবা না কেন? এই দেখো বাচ্চার ডুমা যে এখানে আছে, এখানে ফালায় রাখছো, তুমি কি এগুলা কি তুমি পাশের বাসার মানুষের ঘরে গিয়ে তুমি কি ঢুকো? তাহলে তুমি জানো কিভাবে? ঢুকি না? আমি জানি যে আমি বাচ্চার কাঁথাগুলো দই, সকালে এতগুলো কাঁথা দই, তারপরে ঘর দুয়ার গোছানোর পরে রান্না বান্না করে তারপর তোমার ডিউটিতে পাঠায় আবার দুপুরে রান্না করতে হয়। তা আমি কোন দিকে যাবো? এগুলো এক্সকিউজ দিয়ে ভাই আমার লাভ নাই। আমি জানি মেয়েরা চাইলে সব কিছুই পারে, সো তুমিই শুধু পারো না। তোমার একটা রং শুরু হয়েছে যে বাচ্চার প্যাম্পাস লাগবে বেশি বেশি, বাচ্চাকে প্যাম্পাস পরাইতে হবে। এই যে আমার মা যে কিভাবে চাইছে রাইসা, তো তুমি থাকো, তুমি এটা বাচ্চা তোমার একটা সামলাও। অভ্যাস সারাদিন তুমি আচ্ছা মনে করো তুমি ডিউটি করো, অফিস করো, তুমি বেতন পাও, আর আমি তো কাজ করি, আমার তো কিছু আসে জানা না। তোমরা সারাদিন মহিলারা বাসায় কি করো? তোমাদের খায় দায় কোনো কাজ আছে? জাস্ট একটা বাচ্চারে রাখো, এটাই তোমাদের কাজ। আমাদের মতো তো বাইরে গিয়ে যদি কাজ করতা তাইলে বুঝতা যে দুনিয়াটা কিরকম। বাইরে তো কাজ করো না, সারাদিন আজকে বাসায় ঘর থেকে। তুমি বাচ্চারা রাখবা, আমি গিয়ে বাইরে কাজ করতে গেলে তুইব। হ্যাঁ, সারাদিন বাসায় থেকে সাধারণ একটা রুম তুমি গুছাইতে পারো না? আমার 2টা রুম, একটা ড্রয়িং রুম, 2টা রুম, এই রুমগুলো তুমি পরিষ্কার করতে পারো না? দুইটা রুম সকালে আমি গুছাইছি না? এখন সারাদিন ওর খেলাধুলা করছে, অগুছাল হয়ে গেছে, আমি কাজ কাম করছি, অগুছাল হয়ে গেছে। একটা তুমি বাচ্চারে তুমি একা শোনো, সামলায় দেও। তুমি সারাদিন কি করো না করো আমি বুঝি না, বাট আমি ডিউটির থেকে আসার আগে দয়া করে রুমটা একটু পরিষ্কার করে রাখো। একটা কারণ একটা শুধু একটা মাই বুঝতে পারে একটা বাচ্চারে সামলায় এত এত কিছু, যে আগের মতো বাচ্চা হওয়ার আগের মতো গুছায় রাখা কতটা কষ্ট একটা মাই বুঝতে পারে। বাচ্চা কতক্ষণ পর পর কান্না করে, বাচ্চারে একা রাখতে আমি এতগুলো কাজ আমি কিভাবে করবো? হইতেছে আজকাল তুমি কিছু বললে আমার সাথে মিজাজ দেখাও। আর যাই করো না কেন, আমি ডিউটি থেকে আসার আগে অবশ্যই ঘরগুলো গুছিয়ে রাখবো। তোমার কাছে আমার রিকোয়েস্ট। সব আপুরা বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর করে ঘর সামলায়, কিন্তু তুমিই পারো না। তোমার একটি সমস্যা, বাচ্চার প্যাম্পাস লাগবে।